গণবিজ্ঞপ্তিটা তো জানাতে হবে সবাইকে। কাজেই নতুন দল এনসিপির পাশাপাশি যারা কোয়ালিফাই করবেন বা যদি কেউ কোয়ালিফাই করেন আমরা তখন সেটা জানিয়ে দেবো। আমি রাজনৈতিক কোনো দলের কোনো ব্যাপারে মন্তব্য করি না, এটা অতীতেও বলেছি। আমাকে দয়া করে এই ধরনের কোনো প্রশ্ন করে বিব্রত করবেন না। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টা নিষ্পত্তির জন্য পর্যালোচনা আমরা এখনও করছি এবং আমার দৃঢ় বিশ্বাস যে এটা এই সপ্তাহের ভিতরে আমরা দিয়ে দিতে পারবো। আমি আপনাকে শেষ করি, আমি যত তাড়াতাড়ি এটা জানিয়ে দিতে পারবো আমার দায়টাও কমতেছে, কাজে আমার দিক থেকেও তাগিদটা আছে। গণবিজ্ঞপ্তিটা তো জানাতে হবে সবাইকে। কাজেই নতুন দল এনসিপির পাশাপাশি যারা কোয়ালিফাই করবেন বা যদি কেউ কোয়ালিফাই করেন আমরা তখন সেটা জানিয়ে দেবো। এটা তো আমি বলছি যে ভাই আমার কাছে এখনও পর্যালোচনাটা নিষ্পত্তি করে আসে নাই। একজন মাননীয় কমিশনার এটা পর্যালোচনা করছেন, তার সাথে এটা আমার কাছে যখন আসবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো, কেননা এটা জানানো আমার নৈতিক কর্তব্য তখন। আর একটা বিষয়ে আপনাদেরকে বোধহয় একটু বলা প্রয়োজন, যেটা আপনার প্রবাসী ভোটারদের ব্যাপারে। দুটো জিনিস এখানে প্রাসঙ্গিক। একটা হচ্ছে যে প্রবাসী যারা আছেন ভোটার রেজিস্ট্রেশন, আর একটা হচ্ছে যে ভোট দানের জন্য রেজিস্ট্রেশন। মূলত বিষয় হচ্ছে দুটো। একটা হচ্ছে যে একজনকে ভোটার হতে হবে এবং যিনি ভোটার তিনি নিবন্ধনের মাধ্যমে অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়ে তিনি ভোট দিবেন। অ্যাপের মাধ্যমে যে নিবন্ধনের প্রক্রিয়াটা, এই অ্যাপটা এখনও পর্যন্ত লঞ্চ হয়নি, এটা ট্রায়াল ফেজে আছে। আমাদের চেষ্টা যে আগামী 16ই নভেম্বর যেন আমরা এটাকে লঞ্চ করতে পারি। তার মানে 16ই নভেম্বর এবং তার পরবর্তী সময়ে যারা প্রবাসে আছেন, যাদের এনআইডি কার্ড আছে এবং যাদের বয়স 18 বছর এর ঊর্ধ্বে। কেন এটা বলছি যে আমরা 16 বছর এবং তদূর্ধ্ব বয়সের কিছু ছাত্রছাত্রী যারা বিদেশে পড়তে যান তাদের স্টুডেন্ট ফাইল খোলার সুবিধার্থে আমরা তাদেরকে এনআইডি একটা নাম্বার দেওয়া হয়। কাজেই কিন্তু তারা তো ভোটার না, কারণ হচ্ছে আমাদের আইন অনুযায়ী 18 বছর না হলে ভোটার হবেন না। কাজেই আমি যদি বলে ঢালাই ভাবো বলে যে এনআইডি কার্ড থাকলেই তিনি ভোটার, কথাটা অর্ধসত্য। এই কাজে বা এটা সাবজেক্ট টু ভেরিফিকেশন। কাজে 18 বছর এর ঊর্ধ্বে আপনার যারা প্রবাসে আছেন এবং এনআইডি নাম্বার আছে যাদের, তারা প্রবাসী ভোটার হিসাবে আমরা 16ই নভেম্বর যে অ্যাপটা লঞ্চ করব অ্যাপল প্লে স্টোরে বা অ্যাপল স্টোরে, অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে বা অ্যাপল স্টোরে যেটা লঞ্চ করব, তার মাধ্যমে তারা নিবন্ধন করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে নিবন্ধন কোন জায়গা থেকে করতে পারেন? বিশ্বের যে কোনো জায়গা থেকে এটা অ্যাক্সেস করতে পারবেন, কারণ একটা অ্যাপ তো আর কোনো একটা রেস্ট্রিক্টেড এরিয়ার জন্য করবো না, করা হচ্ছে যে সারা বিশ্বের জন্য। কাজেই যারা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করবেন তারা ইনশাল্লাহ আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন।